দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে আমাদের অফিসে আমার খুব প্রিয় একজন শিল্পী শিরিন দেওয়ান। আপনারা অনেকে নাম শুনছেন। আমি সিঙ্গার মানিকগঞ্জের শিরিন দেওয়ান, বালাগানের সিঙ্গার। ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করব, তো বাড়ির ডিজাইনটা অবশ্যই আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার প্রশংসা আমার মুখে বলে শেষ করতে পারবো না। উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং উচ্চমানের একজন ইঞ্জিনিয়ার। তো আমি আমার এলাকাতে অনেক ইঞ্জিনিয়ার আছে, তাদের কাছে আমি গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী শিরিন দেওয়ানের কিছু কথা শুনলাম। উনি আমাদের অফিসে আসছিলেন, একটা 6তলা বাড়ি করবেন। ওনার জমি 5 শতক জমি, 5 শতক জমির উপরে 3 ইউনিট 6তলা একটা বাড়ির ডিজাইন করবেন। যে এই বাড়ির ভিডিও অ্যানিমেশনটা আমরা অলরেডি তৈরি করে ফেলছি। আমরা আমাদের আর্কিটেক্টটা নিপুণ হাতে এই বাড়ির ভিডিও অ্যানিমেশনটা তৈরি করছে, আর্কিটেকচারাল ড্রয়িং তৈরি করছে। আমি ভিডিও অ্যানিমেশনটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তারপরে আমি এই মাত্র এই জায়গাটা 5 শতক জমি, 5 শতক জমিতে 3 ইউনিট 6তলা বাড়ি। এই 6তলা বাড়িটা 5 শতক জমিতে 3 ইউনিট 6তলা বাড়িটা কীভাবে করা হয়েছে তার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও, নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজকেও ঠিক তেমনই আজকে একটা নতুন আইডিয়া নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে অসাধারণ ডেকোরেশন করার চেষ্টা করি, পর্যাপ্ত গাছ লাগানোর ব্যবস্থা রাখি, বড়দের ছোটদের বসার আলাদা জায়গা রাখা হয়, তারপর সুইমিং পুল থাকে, গ্রিন জোন থাকে, সব মিলাই কিন্তু আমরা ছাদটাকে অসাধারণ ডেকোরেশন করার চেষ্টা করি। এবং বাড়িটা এমনভাবে ডিজাইন করা হয় যেন বাড়ির প্রত্যেকটা রুম, প্রত্যেকটা স্পেসে পর্যাপ্ত ভেন্টিলেশন, পর্যাপ্ত আলো বাতাস যাওয়ার ব্যবস্থা রেখে কিন্তু আমরা ডিজাইনগুলো করে থাকি। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব। তার আগে আমি আপনাকে এই বাড়ির ভিডিও অ্যানিমেশনটা দেখাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এই বাড়িটার আমি আর্কিটেকচারাল ড্রয়িং দেখানোর পর এই বাড়িটার ভেঙে এই বাড়িটার ফাউন্ডেশনে কত খরচ হবে, কাস্টিংয়ে কত খরচ হবে, এবং এই বাড়িটা পূর্ণাঙ্গ ছবির মতো এই বাড়িটা নির্মাণ করলে কত টাকা খরচ হবে, প্রত্যেকটা জিনিস আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমরা যেমন একদিকে ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি, অন্যদিকে কিন্তু আমরা বহুতল বাড়ির ডিজাইনও আমরা করে দিয়ে থাকি। ইদানিং আমরা ডুপ্লেক্স বাড়ির ডিজাইনগুলো একটু কম আপলোড করে থাকি, কারণ আমাদের যারা ক্লায়েন্ট দেশে এবং বিদেশে আছে তাদের চাহিদা হচ্ছে বহুতল বাড়ির দিকে বেশি। এই জন্য আমরা বহুতল বাড়ির ডিজাইনগুলো ইদানিং বেশি আপলোড করে থাকছে। দর্শক মণ্ডলী, আপনারা যারা দেশে এবং যারা বিদেশে আছেন তারা আমাদের ভিডিওগুলো দেখেন। আপনাদেরকে সবার কাছে আমি চিরকৃতজ্ঞ যে আপনারা সুদূর বিদেশে বসে আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদের কাছ থেকে আপনাদের কাজগুলো করান, আমাদেরকে উপর বিশ্বাস স্থাপন করছেন। এই জন্য আসলে আমরা চিরকৃতজ্ঞ। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এখন আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব, তারপরে এই বাড়ির খরচের হিসাবটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তা আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। মণ্ডলী, আমি একটু আগে বলেছিলাম যে মাত্র 5 শতক জমিতে 3 ইউনিট আমরা এই 6তলা বাড়ির প্ল্যান ডিজাইনটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িংয়ে গ্রাউন্ড ফ্লোরে দেখেন যে সামনে 4টা দোকান রাখা হয়েছে, পার্কিং জোন রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, আর গার্ডের জন্য একটা আলাদা কোয়ার্টার রাখা হয়েছে, লিফট সিঁড়ি রাখা হয়েছে। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে। তা আসুন টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখায় যে 3টে ইউনিট কীভাবে সাজানো হয়েছে। গ্যারেজের মধ্যে দিয়ে তারা লিফটের লবিতে আসবে, তার ইউনিট এ, বি, সি প্রত্যেকটা 600 স্কোয়ার ফিটের কাছাকাছি। যখন ইউনিট এতে যাবে তখন 600 স্কোয়ার ফিট আপনারা দেখতে পাচ্ছেন, 600 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ডাইনিং রুম, ড্রয়িং ডাইনিংটা চমৎকারভাবে সাজানো হয়েছে, চমৎকার ড্রয়িং ডাইনিং। অনেকে সোজা থাকে কিন্তু এটা একটু আলাদা করে একটা করা আছে, ইচ্ছা করলে ড্রয়িংয়ে যারা আছে তাদেরকে ডাইনিংয়ের লোক দেখতে পারবে না। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা বেডরুম রাখা আছে, চাইল্ড বেড, একটা কিচেন রাখা আছে, আর এটা একটা মাস্টার বেডরুম রাখা আছে। মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, আর একটা হচ্ছে নিচের দিকে একটা বারান্দা রাখা আছে, একটা গ্রিন জোন আছে। এই হচ্ছে মাত্র 600 স্কোয়ার ফিটের মধ্যে 2টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দার সমন্বয়ে ডিজাইন করা হচ্ছে। যখন আমি ইউনিট বিতে যাব,
তখন এটা আবার 605 স্কোয়ার ফিট কম, 595 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা বারান্দা রাখা আছে যাতে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা হয়। এখানে একটা কিচেন রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গেও একটা বারান্দা রাখা আছে, আর এটার কমন টয়লেট রাখা আছে। এই হচ্ছে এখানেও 2টা বেডরুমের সমন্বয়ে 2টা বাথরুম 2টা বারান্দার সমন্বয়ে ডিজাইন করা হচ্ছে। যখন ইউনিট সিতে যাবে, সিতে যাওয়ার পর এখানে 585 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ডাইনিং ড্রয়িং, আগের মতো ড্রয়িং ডাইনিং বেশ বড়, একটা চাইল্ড বেড, এইখানে একটা কমন টয়লেট আছে, একটা কিচেন আছে। এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে একটা বারান্দা রাখা আছে এই টয়লেট মাস্টার বেডরুমের সঙ্গে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম। 3টা করে ইউনিট, প্রত্যেকটা ইউনিট থেকে 2টা করে বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দা, কিচেনের সমন্বয়, ড্রয়িং ডাইনিং সমন্বয় করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাকে জানানোর চেষ্টা করব যে এ ধরনের 6তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটাতে কোনো এই বাড়িটাতে কোনো পাইলিং লাগে নাই, শুধু ফাউন্ডেশন খরচ লাগবে 1200 টাকা স্কোয়ার ফিট, 1200 টাকা স্কোয়ার ফিট, অথবা যদি কোনো ক্ষেত্রে বাড়ি ভালো, জায়গা ভালো হলে 1000 টাকা স্কোয়ার ফিট হয়। সেক্ষেত্রে টোটাল যেহেতু আমার জমি ছিল 2000 স্কোয়ার ফিট, এখানে আমার 20 লক্ষ টাকা লাগবে ফাউন্ডেশন খরচ। ফাউন্ডেশন বলতে আমি বুঝবো ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম, সেপটিক ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, এগুলো মিলায় 20 লক্ষ টাকা খরচ হবে। এরপর যদি আমি কাস্টিংয়ের খরচ আসি, কাস্টিংয়ের খরচটা এরকম হয় যে প্রতি স্কোয়ার ফিটে 600 টাকা খরচ হবে এরকম একটা বাড়ির জন্য। সেক্ষেত্রে প্রতি তালার জন্য আপনার 12 লক্ষ টাকা খরচ হবে কাস্টিং করতে, বিম, কলাম, ছাদ। তাহলে 6টা তালার জন্য 72 লক্ষ টাকা লাগবে হচ্ছে কাস্টিং করতে, এবং ফাউন্ডেশনে 20 লক্ষ টাকা। আপনি 90 লক্ষ টাকা হলে এরকম একটা বাড়ি দাঁড়িয়ে যাবে কাস্টিং, জানলা, দরজা বা গাঁথনি, প্লাস্টার এগুলো বাদে। আর এই বাড়িটা যদি আমি কমপ্লিট এরকম ছবির মতো করতে চাই, তাহলে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে প্রতি স্কোয়ার ফিটে আপনার 1800 টাকা খরচ হবে, লিফট এবং পাইলিং বাদে। সেক্ষেত্রে আপনার টোটাল এই বাড়িটা তৈরি করতে খরচ হবে 2,16 লক্ষ টাকা। 6তলা এই বাড়িটা তৈরি করতে 3টা ইউনিটের 5 শতক জমিতে 3 ইউনিটের এই 6তলা বাড়িটা তৈরি করতে 2,16,000 টাকা খরচ হবে, লিফট এবং পাইলিং বাদে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে এটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।